তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি এখন তুলতে যাবো কচু পাতা। তো আসো। তো আমার কচু পাতা তোলা হয়ে গেছে, এখন আমি বাছবো। এই যে এগুলো ছিঁড়ে নেবো, মোটা দাড়িগুলো তোমরা এইভাবে বেছে নিবে। বন্ধুরা তোমরা মোটা অংশটা ফেলে দিবে। তো আমি এগুলো তুলে বেছে ধুয়ে নিয়েছি। তো এই যে এইভাবে নিবে, বড় বড় বোটাগুলো ওগুলো ফেলে দিবা। মোটাগুলো আমি ফেলে দিয়েছি। তো এগুলো জ্বালা জ্বালা যেগুলো পাত হয় সেগুলো নিয়েছি। এই যে এরকম জ্বালা জ্বালা পাত নিবে। তো বন্ধুরা আমি এখানে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর লেবু নিয়েছি। তো বন্ধুরা আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব রসুন। তো জলটা ফুটিয়ে এলে দিয়ে দেব কচু পাতাগুলো। আর আমি কিন্তু রসুন আর লঙ্কা কিন্তু আমি কেটে দিই না, গোটায় দিয়েছি। তোমরা হয়তো কেটেও দিতে পারো, আবার গোটাও দিতে পারো। আর আমি নেড়ে নিয়ে এখন একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা উল্টে দেখব সিদ্ধ হয়েছে কি হয়নি। তো নেড়ে নেব একটু। তো সিদ্ধ হয়নি, তো নাড়া দেওয়ার পরে আমি আরেকবার ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আমি নাড়িয়ে নেব। আর দেখো একটু জল জল হয়ে গেছে, এটা আমি শুকনো করে নেব। তো এখন আমি লেবুগুলো একটা বাটির মধ্যে আমি চিপে নেব, রসগুলো বের করব। আর আমি বীজগুলো ফেলে দিয়েছি। তো লেবু চেপা হয়ে গেলে তো লেবুগুলো আমি দিয়ে দেব কচু পাতায়, দিয়ে একটু নাড়িয়ে নেব। আর নাড়িয়ে নেওয়ার পরে একটু গ্লাস দিয়ে আমি বাটবো। তো তোমরা ভালো করে বাটবে। তো দেখো আমার বাটা হয়ে গেছে, দিয়ে দেব এখানে আমি এখন সর্ষের তেল পরিমাণ মতন। তো বন্ধুরা তেল দিয়ে নামিয়ে নিলে রেডি আমার কচু পাতা ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত। তো এখন আমি গরম গরম ভাতে খাবো। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিবে। আর খেতে কিন্তু দারুণ হয়েছে।